ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কোফতা কারি কিন্তু আমরা অনেকেই খেয়েছি, কিন্তু মোচা দিয়ে এই অসাধারণ একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আমার আজকের রেসিপি মোচার কোফতা কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। মোচার কোফতা কারি বানানোর জন্য সবার প্রথমে আমাদের কোফতাটা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। তারপর মশলার মধ্যে লাগছে এখানে আমার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর লাগছে পরিমাণ মতো নুন, আর লাগছে লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো। তারপর এখানে আমি সবার আগে সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন আমার একটা আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকি আলুগুলোরও খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমার সব আলুর খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে কোফতাগুলো তৈরি করার জন্য এখানে আমি সেদ্ধ করে মোচাটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে মিশিয়ে দেব। দেখুন আমার সবগুলো আলু মোচাটার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমরা এক এক করে মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দেবো 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এগুলোকে দিয়ে এবারে আমি মোচাটাকে ভালো করে মশলাগুলোর সাথে মেখে নেব। দেখুন আমার মোচাটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবারে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন মোচাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবারে হাতের তালুতে আমি অল্প করে তেল মাখিয়ে তারপর মাখাটা থেকে অল্প করে মাখা নিয়ে আমি ছোট ছোট বলের আকারে কোফতাগুলোকে তৈরি করে নেব। দেখুন আমার একটা কোফতা তৈরি হয়ে গিয়েছে। এবারে সেম প্রসেসে আমি বাকি কোফতাগুলো তৈরি করে নেব। দেখুন আমার সব কোফতাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি কোফতাগুলোকে ভেজে নেব। তো কোফতাগুলোকে ভাজার জন্য আমি এখানে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে কোফতাগুলোকে ছেড়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কোফতাগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দিতে হবে। এভাবেই আমাদের 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কোফতাগুলোকে কিন্তু ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে আমি কোফতাগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন কোফতাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর কোফতার গ্রেভিটাকে করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তারপর কিছু গোটা গরম মশলা নিয়েছি, তারপর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে টক দই, তারপর নিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপর এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, তারপরে নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। এগুলোকে দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তারপর কোফতার গ্রেভিতে দেওয়ার জন্য নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু, কিছুটা পরিমাণে চিনি, তারপর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, তারপর নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর নিয়েছি ঘি। তারপর গ্রেভিটা তৈরি করার জন্য এখানে আমি আবারও একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে হালকা করে ভেজে ওর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। তারপর টমেটোটাকে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দেব ওর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর
ওর মধ্যে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবারে আমরা নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবারে আমরা আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। দেখুন আমার আলুটা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আবারও হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা মশলার পেস্টটা। তারপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা কোফতার বলগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আমার সব কটা কোফতা কিন্তু ঝোলের মধ্যে ছাড়া হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মোচার কোফতা কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে রেসিপিগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।